হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। গতকাল আমি কোনো ব্লগ দিতে পারিনি। আমি জানি গতকাল আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য আপনাদের কারো খাওয়া হজম হয়নি, রাতে ঘুমও ঠিকঠাক করে হয়নি। কারণ আমি এতটাই ফেমাস ব্লগার যে আমার ব্লগ না দেখলে পেটের ভাত হজম হয় না, ঘুমও হয় না, সেটা আমি ভালো মতনই জানি। কিন্তু কি করব, কালকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি আমার যে হোম ডেলিভারি ছিল তাতে, মানে যে হোম ডেলিভারি বিজনেস, সেটাতে না কালকে একটা দুপুরবেলা অর্ডার এসেছিলো। সাধারণত দুপুরবেলার অর্ডার নেই না, তবে রবিবার ছিল তার জন্য নিয়েছি অর্ডারটা। এবং হিউজ অ্যামাউন্টের অর্ডার ছিল, প্রায় 1 CR। তো সেটা তো ছাড়া যায় না। সকাল থেকে রান্না শুরু করেছে, একদম বিকেল হয়ে গেছে রান্না করতে করতে। তার মাঝে যে আমি ব্লগ করবো বা কিছু বলবো সেই সুযোগটাই পাইনি। তাই ভাবলাম ঠিক আছে, যেহেতু আমি এত ফেমাস ব্লগার, আমার যারা ফলোয়ার আছে তারা এই ব্যাপারটা একটু বুঝতে পারবেন, তারা আমার সমস্যাটা বুঝবে এবং বুঝে তারা নিশ্চয়ই আমাকে এই ব্যাপারটার জন্য ক্ষমা করে দেবে। তো ভাবলাম ঠিক আছে, কাল যেহেতু দিতে পারিনি, আজকে ব্লগটা শুরু করি। তো সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে, মানে ভেবেছিলাম ঠান্ডাটা চলে গেছে, কিন্তু পুরোপুরি যায়নি, সে এখনও আছে। তা আজ ঠান্ডা লাগছে বলে ভালো যে না চাই, একটু ছাদে বসেই আছি। কাল যেহেতু বললাম না, সকালবেলার থেকে এতটা ব্যস্ত ছিলাম যে আমি আর ছাদে আসার সময় পাইনি, তাই এখন চলে আসলাম। কিছুক্ষণ ছাদে বসি। না, ছেড়ে না, ফুল ছেড়ে না। আমার কাছ থেকে পারমিশন নিতে এসেছে ফুল ছিঁড়বে বলে, মানে খুব বাধ্য ছেলে, পারমিশন নিয়েই ফুল ছেড়ে। না করেছি, ও শুনবে না, ও তাও ছিঁড়বে, কিন্তু তবু জিজ্ঞেস করে নিল। ওই আবার পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, রোদে কিছুক্ষণ বসি, তারপরে ঘরে যাব। ঘরে গিয়ে রোজকার যা কাজ সেটা করতে হবে, আর অবশ্যই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে, যেহেতু আমি ব্লগার। তো গাইজদেরকে তো আমি আর নিরাশ করতে পারি না, গাইজদের জন্য আমার ব্লগ আসতেই থাকবে। তো একদিন দুদিন যদি না আসতে পারে, মনে করবেন না আমি মরে গেছি বা মঙ্গল গ্রহে চলে গেছি। আমি পৃথিবীতেই আছি, ব্যস্ত আছি, বুঝতেই তো পারছেন আমার জীবনে প্রচুর ব্যস্ততা। তো ওই ব্যস্ততা কাটিয়ে আমি ঠিক আপনাদের সাথে আবার দেখা করব। তো সকালবেলায় সবাইকে গুড মর্নিং, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। টাটা। তো ছাদে কিছুক্ষণ রোদে ছিলাম, তারপর চলে আসলাম। এখন আমাকে রান্না বসাতে হবে, অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবলাম একটু চা খাই, যেহেতু রোজ আমার চা খাওয়ার খুব একটা বেশি অভ্যাস নেই, যেদিন খুব ঠান্ডা লাগে বা একটু ইচ্ছা হয় তখনই আমি খাই। গতকালের কিছুটা দুধ রাখা ছিল, তো ভাবলাম যে একটু দুধ চা করে খাই। দুধ চা কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়, কারণ এটা খাওয়ার পর একটু অ্যাসিডিটি হয়। কিন্তু তবুও মাঝে মধ্যে ইচ্ছা হয় যে একটু খাই। মানুষ তো, মানুষের মন ওরকমই হয়, মানে লোভী লোভী টাইপের। সে শরীরের ক্ষতি হোক তাও দেখার দরকার নেই, কিন্তু লোভটাকে সংবরণ করা যায় না। তো যাই হোক, একটু দুধ চা খাচ্ছি, আর এদিকে আমার ছেলে তার কাজ নিয়ে বসে পড়েছে, তো ওর কাজ করুক, আমি আমার কাজ করি। ভাত হয়ে গেছে, আর দুধ চা না 2 কাপ মতন হয়েছে। আমার বর তো খায় না, মানে খায় না আর কি, বাইরে গিয়ে খাবে, বাইরে গিয়ে টাকা দিয়ে কিনে খাবে, ঘরের চা হলে খুব একটা বেশি খায় না, ওই মন মর্জি আর কি। তো এই 2 কাপ চাই আমি খাবো, প্রথমেই 1 কাপ খেয়ে নিই, আর ওটা ঢাকা থাক। সে বাজারে গেছে। তো যাই হোক, এই যে বাজার থেকে চলে এসেছে, শুধু মাছটাই এনেছে, সবজি তো রয়েছে। 2 রকমের মাছ নিয়ে এসেছে। আসলে না প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব হয় না, তাই 2 রকমের মাছ নিয়ে এসে ভালোই করেছে। তো এই মাছগুলোকে ধুয়ে রাখবো। এটা হচ্ছে ভোলা মাছ, আর এটা হচ্ছে যত সম্ভব পাটা মাছ। আমি না মানে মাছের নাম খুব গুলিয়ে ফেলি। তো এদিকে না ভাতটাও হয়ে গেছে, ঢেকে রেখেছি, একটু পরে ফ্যানটা ঝারিয়ে নেব। তো মাছগুলোকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এটা রান্না করব, আর এই ভোলা মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। তো আজকে করব হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা, আর সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। তো এই সমস্ত সবজিগুলো নামিয়ে নিয়েছি, আবার এগুলোকে কাটবো। এদিকে আমার ছেলেও বসে গেছে সবজি কাটা দেখবে, মানে ও কাটতে চায়। তো আমি মানে ভরসা করে আর কি বলবো, রিস্ক নিতে পারি না, যে না বাবা তুই আপাতত বসে বসে দেখ, পরে সবজি কাটা শিখিস। তো যাই হোক, সবজি টবজি কেটে রেডি করে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই 5 মিশালি একটা সবজি করব, এটা দিয়ে ছেলে খাবে, আর আমাদের জন্য তো মাছ করব। এটাও আমরা খাবো, কিন্তু ওই মাছটাতে একটু ঝাল দেবো, তো ওটা ওকে দেওয়া যাবে না। আর এটাতে ঝাল লঙ্কা দেবো, তবে বেটে দেবো না আর কি। তবু বেটে না, ওটাতেও বেটে দেবো না, কিন্তু যদি ঝাল হয় একটু বেশি লঙ্কা দেবো। এই যে আলু বেগুন দিয়ে করব বলে সেগুলোকেও কেটে ধুয়ে রেখে দিচ্ছি। আর এদিকে সবজিটা হয়ে গেলে এটা বসিয়ে দেবো। কাল যেহেতু একটু রিচ খাবার হয়ে গেছে, আজ একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এই যে ডিমটা সেদ্ধ দিয়েছিলাম, এটা আমি ছেলেকে খাইয়ে দেবো, প্রতিদিন ওকে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করি। তো আজকের মেনু ছিল ভাত, 5 মিশালি সবজি, আর হলো আলু বেগুন দিয়ে মাছের ঝোল।
তো রান্না কমপ্লিট, এবার আমি খেতে বসবো। তো এই হলো আজকে আমার লাঞ্চ মেনু। ভাত, সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, তার সাথে রয়েছে ধনেপাতার চাটনি। এটা আমার খুব ফেভারিট। এটা আমি শুধু ভাতের সাথে মেখেও খেতে পারি বা তরকারির সাথে মাখিয়েও খেতে পারি মানে খাওয়ার সময়। এটা হলো আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই হলো আমার দুপুরের মেনু। আমি এখন খাবো। আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে। আমি এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে নিই। এখন বাজে দুপুর 3:30। খাওয়া দাওয়া সেরে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে যাব, কিন্তু তার আগে কিছুটা সময় আমি ছাদে থাকবো, কারণ শীতকালের দুপুরে রোদের মধ্যে চাটাই পেতে বসে বই পড়তে আমার দারুণ লাগে। তো বইটা আমি শুরু করেছি, আজকে হলো 4র্থ দিন। তো বইটা আমি পড়ি।